কবি শুভ দাশগুপ্ত। কবি শুভ দাশগুপ্ত এমন একজন কবি যার কলমে এমন একটা কিছু রয়েছে, প্রত্যেক ক্ষেত্রে সে শুধু স্বাধীনতার কবিতাই বলুন বা ভালোবাসার কবিতাই বলুন, এমন একটা অদ্ভুত জাদুকাঠি রয়েছে তার প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি লাইনে আমাদের বারবার তা মন্ত্রমুগ্ধ করে। এবং আজ আমি শুভ দাশগুপ্তেরই একটি কবিতা আবৃত্তি করব, যে কবিতাটি খুব বাস্তবধর্মী একটি কবিতা। সমাজে আমরা যে ভালোবাসার কিছু পরিণতি দেখতে পাই, যে ভালোবাসা হয়তো কিছু পায় না, যে ভালোবাসা হয়তো এই ইহ জীবনে কিছু প্রাপ্তি লাভ করে না, কিন্তু পরজন্মের জন্য একটা বার্তা দিয়ে যায়, সেরকমই একটি কবিতা প্রেম। কবি শুভ দাশগুপ্তের। 4 অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো। তখন বিকেল ঘনিয়ে আসছে, বাতাসে শীতের আমেজ। 10 অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো। 30 অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল, আমি তোমাকে ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকি বকি কাটল। 12 ডিসেম্বর গোলাপ গাছে কুঁড়ি ধরল। মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞেস করলো, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়ে সুন্দরী আছে কত? আমার বাবার প্রচুর অর্থ তাই? তোমার বাবার চেয়ে বড় লোক এখানে কম আছে? তাহলে ভালোবাসি ভালোবাসি তার আবার কারণ হয় নাকি? 3রা জানুয়ারি মেয়েটি বলল, আমার কাছে কি চাও? কই, চাইনি তো কিছু। ভালোবাসো অথচ চাও না, তাহলে? না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, গেলে আসে হাতে। এ তো গান, শুধুই গান, তা নয় তো কি? কিছুই যদি না চাও তাহলে ভালোবাসো কেন? ভালোবাসি কারণ ভালোবাসা দিতে চাই, চাইবো কেন? 10 ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনের পাতারে। সেদিন ছেলেটি বলল, আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি। সারা রাত সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে। অসাধারণ অপূর্ব সে নাচ। ধ্যাৎ, কাল সারা রাত আমি ঘুমিয়েছি। আমি কিন্তু সারা রাত তোমার নাচই দেখে গিয়েছি। একদিন তোমার বাঁশি শুনতে হবে। 12 মার্চ ছেলেটি বাঁশি বাজানো, মেয়েটি শুনল। সময় থমকে রইল অনেকক্ষণ। বাঁশি যখন থামল, মেয়েটির 2 চোখ ভরা জল। বলল, বাঁশি শুনতে শুনতে আমার আমার ঘুম এলো আবেশে। আমি দেখলাম আমি নাচছি তারাদের পাশে, মেঘেদের মাঝখানে আমি আমি নাচছি। ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছে। সে কি, কেন? বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে। ডাক্তার বলেছে, স্বপ্ন দেখতে দেখতে আমার আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। 16 এপ্রিল মেয়েটি বলল, আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো,
অসাধারণ, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া, তোমার স্বপ্ন সব অর্থহীন। আমি জানি এই স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারো না তুমি। না, তাহলে তুমি তো আমাকে হারাবে। তোমার পাইনি তো কখনো। 5ই মে ছেলেটির মস্তিষ্কের অপারেশন হলো। একটু সুস্থ হতেই মেয়েটি বলল, ভালো আছো তো? এখন আর স্বপ্ন দেখছো না তো? দেখছি আরো দারুণ সব স্বপ্ন। তাহলে তাহলে তো দেখছি অপারেশনটা তো সফল হয়নি। বাড়ি ফিরে মেয়েটি বন্ধুদের সাথে দীর্ঘক্ষণ টেলিফোনে আলোচনা করলো। বন্ধুরা এক বাক্যে বলল, স্বপ্ন দেখা, বাঁশি বাজানো সব ব্যাকডেটে। তুই আর লোক পেলি না। তুই এত রূপসী, এত উজ্জ্বল তোর প্রসপেক্ট। ভালো যদি চাস তাহলে শিগগির বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে। উনি তো শুনলাম কানাডাতে সেটেল করবেন। 7ই জুলাই মেয়েটি আবার জিজ্ঞেস করলো, তুমি সত্যি কি চাও বলো তো? আমি চাই তুমি আরো সার্থক, আরো সুন্দর হয়ে ওঠো। ব্যাস, আর কিচ্ছু চাই না। আর চাই আরো দারুণ দারুণ সব স্বপ্ন দেখতে। ও, স্বপ্ন তাহলে তুমি ছাড়বে না, তাই তো? না, বেশ, তাহলে থাকো স্বপ্ন নিয়ে। 12ই আগস্ট গোলাপ গাছে অনেক ফুল ফুটল। সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হল। 13ই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল। 14ই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হলো ক্যানাডাগামী সেই পাত্রের সঙ্গে। 20শে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপড়ে গেল। সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাবার সময় বন্ধুদের বলে গেল, স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো, অনেক মধুর। স্বপ্ন দেখে কেবল বোকারা। 4 অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে উপড়ে দিলেন। শূন্য টবে তখন কয়েকটা পোকা, কয়েকটা মাছি। আমরা জানি না ও সব পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন। আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। ধন্যবাদ, নমস্কার।